আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এই পর্বে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে বিফ সিজলিং রেসিপি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করা যায়, আশা করছি আমার আজকের এই ভিডিও দেখলে আপনারাও তৈরি করতে পারবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। বিফ সিজলিং তৈরি করার জন্য আমি প্রথমে নিচ্ছি গরুর মাংস। আমি গরুর মাংসটা একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি কিরকম কেটে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ভিনেগার। এখন দিয়ে দিব টমেটো সস। এখন এই সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সাথে মশলাটা যত ভালোভাবে মিশবে, বিফ সিজলিং এর স্বাদ তত বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে এসেছি। এই 2 ঘন্টা সময়ে আমি মাংসটাকে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব ডিম। আমি এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করছি। আপনারা চাইলে ডিমের কুসুমও সাথে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে ডিমের কুসুমটা দিব না। এখন এই মাংসের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারের সাথেও মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মাংসটার সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো মাংসের সাথে এটা ভালোভাবে মিশে। তারপর আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেল। এই রেসিপিতে তেল বেশি প্রয়োজন হয় না। তারপর আমি মাংসের একটা একটা করে পিস দিয়ে দিব তেলের মধ্যে। এখানে সবগুলো মাংসের পিস একসাথে দিলে একটার সাথে একটার মাংসের পিস লেগে যাবে এবং পরে এগুলো খুলতে খুব কষ্ট হবে। তাই এভাবে তেলের মধ্যে একটা একটা করে মাংসের পিস দিতে হবে। আমি একটা একটা করে সবগুলো মাংসের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন অপর পিঠ একটু লাল হবে তখন এরকম করে ফ্রাই প্যানটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে উল্টে নিব। এভাবে উল্টে পাল্টে মাংসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজা অবস্থাতেই মাংসগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে। আপনারা বাসায় যদি আগে থেকে এভাবে মাংস ভেজে রাখেন তাহলে মেহমান আসলে খুব সহজেই বিফ সিজলিং তৈরি করে ফেলতে পারবেন। মাংসটা যখন ভেজে এরকম লাল হবে তখন নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি লাল করা যাবে না। তারপর আমি মাংস ভেজে রাখা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি। গাজরটাও একটু তেলের মধ্যে ভেজে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কিউব করে, পেঁয়াজের পাতাগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে কিউব করে কেটে ক্যাপসিকাম এবং লম্বা করে কেটে ক্যাপসিকাম দিয়েছি। আপনারা যে কোনো একভাবে কেটেও দিতে পারেন। এখন এই সবগুলো সবজি আমি একটু তেলের মধ্যে ভেজে নিব।
যখন একটু সবজিগুলো নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তারপর আবার 1-2 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ। লবণ ও কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাংস। মাংসটাও সবজির সাথে 1-2 মিনিট ভেজে নিব। তারপর এখানে মাংসের মধ্যে দেওয়ার জন্য একটা সস তৈরি করে নিব। আমি নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে টমেটো সস, সয়া সস ও চিলি ফ্লেক্স। আপনারা এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে চিলি সসও ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে এই সসটা দিয়ে দিব। সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন বাটি ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি চলে যাব আবার বাটিতে। এই বাটির মধ্যে আমি একটু গুঁড়ো দুধ নিয়ে তার মধ্যে কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আপনারা এখানে গুঁড়া দুধের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে, কোনো দলা পাকিয়ে থাকলে কিন্তু হবে না। সময় নিয়ে একটু গুঁড়া দুধটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব বিফ সিজলিং এর উপরে। এখন এই গুঁড়ো দুধটাও সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই গুঁড়া দুধ দেওয়ার ফলে বিফ সিজলিংটা একটু আঠালো আঠালো হবে এবং খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিলেও হবে, কিন্তু আমার কাছে গুঁড়ো দুধ দিলেই বেশি ভালো লাগে। যখন এরকম শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। এই টমেটো সস দেওয়ার ফলে বিফ সিজলিং এর আসল কালার চলে আসবে। তারপর 1-2 মিনিট এরকম ভাবে অল্প আঁচে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার বিফ সিজলিং। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই সহজে এই চাইনিজ মজাদার রেসিপিটি তৈরি করা যায়। আপনারা দেখে বুঝতে পারছেন আশা করছি। এখন পরিবেশনের পালা। আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেন পোলাও। এই প্লেন পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দিব। তারপর নিয়ে নিচ্ছি কাবাব। এই বিফ কাবাবের রেসিপিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দিব। এখন নিয়ে নিচ্ছি বিফ সিজলিং। দেখেছেন কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল একটি প্লেটার। এভাবে বাড়িতে মেহমান আসলে খুব সহজেই প্লেটার তৈরি করে তাদের সামনে দিলে তারাও খুশি হবে। আল্লাহ হাফেজ।